ভেজা ভেজা মেঘ পাখি, ভেজা ভেজা তোর মন একাকি। ভেজা ঘাসে জল কণা সাত রং, ভেজা ভেজা মেঘ পাখি, ভেজা ভেজা তোর মন একাকি। ভেজা ঘাসে জল কণা সাত রং, তারি ইশারায় ভালো লাগায়, তারি ইশারায় ভালো লাগায়। বাঘিনী মন যে চায় একলা হতে, বাঘিনী মন যে চায় একলা হতে। ঢুকলো ঘরে কে? আমি 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 তুমি? ছোট্টুর? চুপ চুপ চুপ, কোনো কথা নাই, কোনো কথা নাই। মুখে আগুন আমন মিনিষেদের, আমার শেয়াল কুকুরের মতো যদি ছুটেই মরতে হয় তাহলে আমার কাজ করতে যাওয়া কেন বাপু? এই দুর্গা, এই কার সঙ্গে কথা বলছিস রে? কাশিম চাচা তুমি? ওই বলছিলাম বাঁশঝাড়ের দিকে যে দৌড়ে পালালো। তাই? কে সে? দূর, মরাটায় চিনব কি করে? প্রথমে ভাবলুম বাঘ ভাল্লুক নাকি, পরে দেখলুম ওরি সে তো মানুষ গো মানুষ। তাই বলছিলাম অমন যদি আধারে বাধারে ছুটে বেড়াতে হয়। ধর ধর ধর, ওদিকে যা। শালা তাহলে বাঁশ ঝড়টার দিকেই গেছে। কার কথা বলছো চাচা? আরে চিরঞ্জিত বাড়ুচ্ছে, শালা সব্বনেছে মাল, ভারী ধরিবাজ। ওকে মানুষ ধরতে পারবে না রে বেটি। সে কি গো, চিরঞ্জিত বাড়ুচ্ছে মানে আমাদের বামুন পাড়ার ছেলে? 3 বছর আগে যে আন্দোলন করে জেল কেটে এলো। বেটার পেটে বিদ্যে আছে শুনছি, আবার দলও পাকাচ্ছে। সেই তো, মানুষের মতি গতি আজকাল বোঝাই ভার। তা বেটি, তোর এখন চলছে কি করে? ভিক মাগতে পারলুম কই চাচা, আবার যা কামাই করি পেটও তো ভরে না। আসলে জানিস তো বেটি, এই দুনিয়ায় ইমানের কোনো দামই নেই। তোর কথা ভাবলে বুকটা শুকিয়ে ওঠে রে। কোনো পথ তো দেখাতে পারি না, বাঁকাটাও অসময়ে চলে গেল। নোকে বলে আমার বাপ বাঁকা বাগদি নাকি পাপি, চিরকাল খারাপ কাজ করে গেল, এত এত নেচার দিয়ে গেল। জানো চাচা, আমিও তো তাকে কম গালমন্দ করিনি, কিন্তু বলো তো কেউ কি তাকে ভালো পথ দেখাতে পারলো? তা ঠিক রে মাই, ভালো মন্দ সবই এখন সমান পাল্লায়। এখন যে কোন মোকামে রান্না হয় আর কোন মোকামে চোলাই হয় ঠিক ধরতে পারি না। ইনফরমাররা যেসব বড় বড় ঘরের সংবাদ আনে, তোবা তোবা, ওসব জায়গায় আবগারি পুলিশের ঢুকতে শরম লাগে। ওই তো দেখ দেখ, ওরা ছেলেটাকে ধরতে না পেরে ফিরে আসছে। তখনই ভেবেছিলুম আমরা বোকা বনেছি, ওর পেছনে ছোটার কোনো দরকারই ছিল না। ও মা, তাই বুঝি? দেখলি দেখলি, লোকটা ধোঁকা দিয়েছে। ও ছুটলো দেখে আমরাও ছুটলুম, আমাদের বুড়বাক বানিয়ে অন্য একটা রাস্তা দিয়ে মাল পাচার করছে। যাক, কি আর হবে। এখন যাই রে, সাবধানে থাকিস। আচ্ছা। লাগছে চেনা, ঝিম ধরা নেশার আগুনে সবই অচেনা। নিয়মের নাগ পাশগুলো জাপতে বাঁধা, বেদুইন মন এলো মেলো খাছে ধাঁধা। তারি ইশারায় ভালো লাগায়, তারি ইশারায় ভালো লাগায়।
বাঘিনী মন যে চায় একলা হতে, নিশিকালো রাতের আধার লাগছে কি গো, কোথায়? সে চলে গেছে। কি গো, কোথায়? গেছে? হ্যাঁ, এই কাছাকাছি কোথাও ওত পেতে বসে নেই তো? না, নেই। বেরিয়ে এসো, আলু ধরছি। বীর পুরুষ একেবারে। কেন, আমি বীর পুরুষ নই? তবে নয় তো কি, সেই কবে থেকে তোমাকে দেখছি। কলেজে পড়তে পড়তে কি সব আন্দোলন টান্দোলন করেছিলে, তারপর জেল হলো, আর এখন দিব্যি শো শো করে বিড়ি ফুঁকছো। এই আসিস না তো, আমি ভাবছি মালটার কথা। আচ্ছা, সরোবরের ধারে ফেলে দিয়ে এসেছি, মালটা হাতছাড়া হয়ে যাবে না তো? তা বীর পুরুষ বাবু, এসব বিদ্যে কবে থেকে ধরলে? জানি না। বলো না, কেন ধরলে? কবে, কেন, এসব কৈফিয়ত আমি তোকে দিতেই বা যাবো কেন? তুই জানিস আমি কে, আমি কি করি? জানি গো, জানি। তুমি আমার সেই ছেলেবেলার দেখা ছোট্ট, এখন তুমি স্মাগলার। বাবা, অনেক জেনে গেছিস। তা হ্যাঁ রে, তোর মুখে কি ঘা হয়েছে? আঁচল চেপে কথা বলছিস যে? না তো, এই তো সরিয়ে ফেললাম। হলো এবার? দেখো এবারে, এই আলোটা আমার মুখের সামনে ধরছি, তাকিয়ে দেখো তো কোথায় ঘা। তুই এত বড় হয়ে গেছিস? হ্যাঁ, সেই এইটুকু দুগ্গা, আর এখন এই দুগ্গা? চিরটা কাল কি মানুষ ছোট্টটি থাকে নাকি? আরে না, তুই বোধহয় একটু বেশি বড় হয়ে গেছিস। কি যে বলো, লজ্জা করে। কি দেখছো কেমন করে? তোকে দেখছি, শুধু তোকে। হ্যাঁ রে মায়েরি, বলছি তোর ঠোঁটটা না রসে টইটম্বুর, টুকটুকে, বিম্বষ্ঠ। মানে? ও কিছু না। আরে তোর বিয়ে হয়নি এখনো? কি করে চলে তোর? সে কথা তোমাকে বলবো কেন? হ্যাঁ, আচ্ছা বলতে হবে না, তাহলে বল, ওই শালা কাশেমটার সামনে আমাকে তুই শেয়াল কুকুর বলে গাল পাল্টি কেন? বেশ করেছি। এবার যাও তো দেখি, অনেক রাত হলো। যাচ্ছি। তা হ্যাঁ রে, বাঁকা খুঁড়োর মতো তুইও তো চোলাইয়ের কারবারে নামতে পারিস, তাহলে তোরও তো খানিকটা অভাব ঘুচবে। তাই বুঝি? আচ্ছা, যদি নামি তাহলে তোমাকে জানাবো। এখন যাও, রাত হয়েছে। হ্যাঁ যাচ্ছি। সাবধানে যেও। পাগল একটা। পাগল একটা। আরে তুই নিজের ফোনে তখন থেকে হেসে চলেছিস। কে পাগল রে, তুই না সে? একটু একা থাকার জন্যে, যেমনি নিজের মনে থাকবো তুইও এসে হাজির। কেন আসবো না বল, আমি যে তোর ছায়া। ছায়া, ঢং, সব সময় আমার পেছু পেছু। একটু আয়ুষ করে সরোবরের তীরে এসে বসেছি, ভাবছি একটু শীতলই, অমনি তুই এসে হাজির। না, ভাবছি হাসতে হাসতে সরোবরের জলে ঝাঁপ দিয়েই না দিস। দেব তো, আমি মরলে তোর কি রে? আর নতুন করে কি বা বলবিলা, চিরটা ওদের প্রেমে তো ডুবেই গেছিস। এই চুপ চুপ, যত সব বাজে কথা। যা তো পালা, এখন আমি চান করব।
শরীরটা গরম যেন আর চাচ্ছে না। মরণ, হাসছিস কেন লা? 18 পড়েছিস, মেয়ে থেকে মাগি হতে চলেছিস। জানিস কি কি বয়ে বেড়াচ্ছিস তোর অঙ্গে? তোর শরীরে গরম ধরবে না তো কি হবে? যা, সারা গ্রামে বাগদির ঘরে তোর মতো একটাও মেয়ে আইবুড়ো নেই। যৌবনের তো একটা ধর্ম বলে কথা আছে। এবারে নিজের কথা একটু ভাবতো দুর্গা। আর ভাবনা, বাপটা তো মাঝে মাঝে নগিনের মেজো ছেলেটার সঙ্গে বিয়ের কথা বলতো। সে তো তুই রেগে গেলে তোকে ঠান্ডা করার জন্য, তারপর আবার যে কে সে নিজের তালে দিন কাটাতো। তো ধুর, বাপ না পাপ, ঝোঁটা মারি অমন বাপের মুখে। অমন করে বলিস নি রে। তবু ওই একটা মানুষ তো ছিল যে আমার কাছের জন ছিল। মাঝে মাঝে ডুরে কাপড় আলতা এনে দিত, বলতো পদ্ম দেখি দেখি কেমন মানায়। লোকটা কিন্তু আমাকে ভালোবাসতো। আর ভালোবাসা, কত লোক যে তোকে ভালোবাসলো। ওই যে গ্রামের ছেলেটা কি যেন নাম, কদমা, হ্যাঁ, সেও নাকি একবার ভালোবেসে কে দিয়েছিল। ওর কথা মুখেও আনবিনি, বেটা ফেরে বাজ। ভালোবাসি বলে একখানা শাড়ির লোভ দেখিয়ে খালপাড়ে জঙ্গলে নিয়ে গিয়ে আমাকে, ও বাবা রে বাবা, ভাবতেই এখন গাটা ঘিনঘিন করে। সব শালা পুরুষ মানুষগুলো একরকম। আর তোর ছোটটাও, সেও কি? ওর কথা বলিস নি, ওর মুখটা মনে পড়লেই বুকের ভেতরটা কেমন যেন। মরেছিস মরেছিস দুর্গা, তুই মরেছিস। এখন আর কি, ওই ছোট ঠাউরের কথা ভেবে ভেবে সরোবরের জলে ভালো করে স্নান করে নে, একটু আরাম পাবি। যা, আমাকে একটু একা থাকতে দে তো। মা গো, আমাকে একটু শান্ত কর মা। কি আরাম। কে কে? আমি ভোলা। তোমাকে তো ঠিক চিনলুম না। আমি ভোলা গো, ওই অক্কুরদের সাকরেত। অক্কুরদে মানে বাবা যার সঙ্গে চোলাইয়ের কাজ করতো? তোমার বাবার শরীর যখন চিতায় জ্বলছিল না, তুমি সামনে ছিলে, কান্নাকাটি করছিলে। অক্কুর সে সময় তোমাকে প্রথম দেখে, দয়া হয়, আর তখনই আমাকে বলেছিল এই 50টা টাকা না তোমাকে যেন দিয়ে দিই। তুমি রোজগার পাতি করো না, একলা মেয়ে ছেলে। অক্কুরে বড় দয়ার শরীর গো আমারও। বলো, টাকাটা তো আমি নিজের কাছে রেখে দিতে পারতুম, কিন্তু রেখেছি কি? রাখিনি তো, সত্যি বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কি কিছু বলবে? হ্যাঁ গো, অনেক কিছু বলার আছে। অক্কুর বলেছে তুমি যদি চাও ওর বাড়ি গিয়ে থাকতে পারো, ঘরের মেয়ের মতো রান্না বান্না 5 ফরমাস খাটতে পারো। তারপর ধরো একটা আমার মতো ভালো পাত্র দেখে তোমার বিয়ে। আর কিছু বলবে না, মানে কথাটা ভেবে দেখলে হয় না, একা অসহায় মেয়ে ছেলে। এই কে রে? কে ওখানে? কে? ওই সজনে গাছটার পেছনে, ওটা কার ছায়া? কে? কে ওখানে? এই দেখো, আমি কিন্তু কিছুই জানি না। একজন নয়, মনে হচ্ছে কয়েকজন, সব কটা বেটা ছেলে। দাঁড়া দাঁড়া, তো দেখাচ্ছি মজা। দাঁড়া, হাতে করে আঁশ কাটা সরকি নিয়ে এলে যে। আমি তো কিছুই করিনি। কিছু করিনি না, টাকাটা পৌঁছে দিতে এসেছিল। হ্যাঁ তাই তো। হরম চত, বাপটা মরে যেতে সব বেটা ছিল গুলো এসে জুটেছে এখানে। ভেবেছিস কি? হ্যাঁ, কি 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 ভেবেছিস তোরা? আমি অসহায় অবলা? আমি একলা মেয়ে ছেলে, এতদিন কোথায় ছিল তোদের দয়া? শোনো, আমি আসলে বেরো 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 বলছি, বেরো। না হলে
আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা এখন- যাচ্ছি এখন যাচ্ছি দাঁড়িয়ে। যাচ্ছি যাচ্ছি এই, যাচ্ছি যাচ্ছি গো যাচ্ছি। হ্যাঁ ভোলা, তারপর? আর তারপর তুই তো দেখলি কেসটা, দূর করে মাগিটা আমাকে তাড়ালো। না মানে রসের কথা তাহলে কিছুই বলা হলো না। আহারে ভরা জীবন তাহলে বৃথাই গেল। মাগিটা বড় তেরিয়া রে, আসলে একা থাকে তো। জানিস ওর বাপটা আমাকে বলেছিল ওকে বিয়ে করবার জন্য, কিন্তু তা করলি না কেন? এমন ডাগর বউ পেতিস। অথচার ওর বাপটাই আবার বেঁকে বসলো, যে বললো আমাকে আগে ওক করে সঙ্গ ছাড়তে হবে। কিন্তু বল চোলাই ছাড়লে খাবোটা কি? হ্যাঁ শোন শোন, শুধু ইনফরমালে কাজ করে কি টাকা রোজগার করা যায়? হ্যাঁ বল কেসটা। সেই তো আমিও সেই জন্য জানিস দুর্গকে মনে মনে ভালোবাসলেও না মুখ ফুটে কিছু বলতে পারি। ধুর শালা, ও আমাকে পাত্তা দেনি তোকে দেবে, পাগল নাকি? আরে ভোলা, তার উপর নাকি ওর আবার এখন অন্য নাগর জুটেছে। কে? ও ওই চিরঞ্জীব বালুজ্জে? জানিসই তো সব, ন্যাকামো করছিস কেন? শালা ওর মধ্যে কি আছে রে যেটা আমাদের মধ্যে নেই? হ্যাঁ, যার সাথে মজে মন কিবা হারি কিবা ডম। কেসটা রে বুঝলি কিছু? হ্যাঁ, মাগিটা হাত থেকে ফসকে গেল। দেখ, বাপ যতদিন বেঁচে ছিল ঠিকই ছিল, মরবার কিছুদিনের মাথায় কি যে তার মাথায় ঢুকলো, ও বাপের চোলাইয়ের ব্যবসায় নেমে পড়লো। অমন সুন্দর মেয়ে নাকি ওই বাপ ব্যবসা করে পেট চালাবে। ওই হতচ্ছাড়া বারুজ্জিটাই নিশ্চয়ই ওকে তন্ত্র করেছে, জানিস? আমারও তাই মনে হচ্ছে রে বলা। শুনেছি আমাদের গ্রামে নাকি একজন নতুন আবগারি অফিসার আসছে, বেশ কড়া ধাঁচে। কি যেন নাম কাসেম খুঁড়ো বলছিল, বলাই সান্নাল বোধ হয়। ধুর, কত যে অফিসার এলো গেল, সুরেশ গেল, বলা গেল, সব এক। সালা সকলের সামনে আইনের কথা বলে আর আড়ালে ঘুষ খায়। এই জন্যই তো আমাদের এই গ্রামটা চোলাই মদের শখ করে রাজ্য। সেই জন্য আমরাও করে কমে খেতে পাচ্ছি বল। একদিকে আমরাই অকুরের চেলা, অন্যদিকে আবার ইনফরমাল। হ্যাঁ দুমুখো সাপ, একই অঙ্গে এত রূপে। এই যত চ, এত রাতে আবার কোথায় যাবে? মাতি মুচিনের কাছে খবর নিতে হবে না? আমরা টিকটিকি, যেখানে রসের ঠে সেখানেই মাছি, বুঝলি না? যাই বলিস, আসল রস তো দুর্গার শরীরে আছে। আমরা তো শুধু মাছি হয়ে উড়েই চলেছি, উড়েই চলেছি। হ্যাঁ, তল আর পেলাম কই বল? হ্যাঁ, সদ্য ওই বামুন বেটা পেয়েছি। জায়গায় যাক, চল চল, ওই বলাই না কে, তাকে আমাদের কাজটাও তো দেখাতে হবে, নইলে তো পয়সাও পাবো না। তাহলে শোন, ওই মাতি মুচিনের কাছে যাবার আগে একবার বলাই দর্শন করে আসি। হ্যাঁ হ্যাঁ চল চল। এগিয়ে আসবো ভেতরে? আসুন। হুম, আপনারা কে? এগে আমি ভোলা আর ও কেষ্ট। পেন নাম হই অফিসার। আরে না 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 না, পাথর প্রণাম করতে হবে আমরা না। আপনাদের ইনফরমাল। কাসেম, এনারা কবে থেকে এই কাজ করছেন? খুব বেশি দিন নয় স্যার, ওরা দুজনে আসলে অকুরের দলের লোক। ও বাবা, দুটো কাজই চালাচ্ছেন তাহলে? মানে ঘরের শত্রু বিভীষণ নাকি? ওই যা বলেন আর কি। তবে এটুকু বলে রাখছি, আপনার সঙ্গে কোনোদিনও বেইমানি করব না। মাইরি বলছি, আপনি আমাদের বাবা স্যার, আমরা ছেলে, আমাদের তুমি করে বলবেন। বেশ, তা শুনলাম তোমাদের এই এলাকায় নাকি একজন মহিলা চোরাচালানকারী রয়েছেন। তাকে সবাই এই এলাকায় বাঘিনী বলে ডাকে। হ্যাঁ, বাঘিনী কি বলছেন? মেয়েটা একেবারে যেন রায় বাঘিনী, যেমন দাপট তেমনি সুন্দরী সে। হ্যাঁ, নামে দুর্গা, কাজেও দুর্গা। তোমাদের ঠাকুর দুর্গা তো খারাপ কাজ করে না, সে অসুর বিনাশ করে জগতে ভালোকে আনে। আর এই মেয়েটা তো উল্টো। বাঁকার মেয়েটাকে যখন প্রথম দেখেছি ভাবতেই পারিনি ও কোনোদিন ওই বামুন বেটার কবলে পড়ে এসব নীচ কাজে নামতে পারে। এরকম যদি জানতাম তাহলে সেদিনই কোমরে দড়ি পরিয়ে হিড়ির করে টানতে টানতে হাজতে পুরে দিতাম। আহা, আসলে ও যা করেছে বেচারি পেটের তাগিদে করেছে। ওর সঙ্গে তো এক সময় আমার চুপ করতো বাবু, আবার শুরু হলো। না অফিসার বাবু,
বুঝতেই তো পাচ্ছেন, আম গাছে কি আর আমরা হয়, যেমন বাপ তেমনি মেয়ে। বুঝেছি। ইনফ্যাক্ট সেদিন ওকে দেখলামও। কি কাশেম বাবু, মনে পড়ে? হ্যাঁ, দেখেছেন? কোথায়? ও, আপনার কাছে এসেছিল বুঝি? এই দেখুন তো, আমরা তো শত ডাকলেও আসে না। আরে সেদিন আমাদের এক্স অফিসার সুরেশবাবুর সঙ্গে সাহেব জায়গাটা পরিদর্শনে বেরিয়েছিলেন। একটু সন্দেহ হয়ে গেছিল। ওই শিব মন্দিরটার সামনে আলো আঁধারির মধ্যে দেখতে পেলাম একজন মেয়ে ছেলে। সন্দেহ হতে কাছে গিয়ে দেখলাম সে আর কেউ নয়, বাঁকার মেয়ে দুর্গা দাঁড়িয়ে আছে। আসার কারণ জিজ্ঞেস করাতে বলল পুজো দিতে এসেছে। বুঝলাম বেটি মিথ্যে কথা বলছে, আসলে সে আমাদের বড়বাবুকেই দেখতে এসেছিল। বড়বাবুর কি ভাগ্যি। ভোলা, কিছু বলছো? না, কি আর বলি, আমাদের বাঘিনীর সঙ্গে বাঘের শুভ দৃষ্টি হলে হচ্ছেটা কি? বাঘের মানে আমার কথা বলছো? কাশেম বাবু, এই লোকটা তো বেশ মজার মানুষ। ওদের বসান। কি চা খাবে? বেরসিক মাল নয়, কোথায় বলবে একটু রস খাবি তা নয়। না না, আমরা বেরোবো, এখন কাজ আছে। ওকে, আমিও যাই। আজ আবার মলিনা আসবে, ওকে আনতে যেতে হবে। কাসেম চাচা, এই মলিনাটা কে গো? সাহেবের স্ত্রী, আজ আসবেন। ভালো, আমরা চলি চাচা। এসো। হ্যাঁ, কি হলো রে, হঠাৎ মলিনা আসবে শুনে তুই খুশি হলি কেন? না মানে দুর্গার উপরে নজরটা একটু কম পড়বে। সে তো বড়ুর জায়গায় তার সর্বস্ব বিকিয়ে দিয়ে বসে আছে। ওই এমনিতেও তোর হবে না, অমনিতেও হবে না। এমন কথা বলিস যে মেজাজটা খারাপ হয়ে যায়। সালা বারুদ যেটা মরলে তবে শান্তি। এই চ মালখানা দিকে যাই, একটু দুর্গার সোমরস পান করি। চ চ চ, ওদিকেই চাই। তা ম্যাডাম, ট্রেনে কোনো অসুবিধা হয়নি তো? কি যে বলো, এতদিন পরে সবরীর প্রতীক্ষার অবসান হলো। তাই বুঝি। এই একটু কাছে সরে এসো না। ও বাবা, বলাই বাবুজি আর দর্শ হয়েছে না। দাঁড়াও, আগে আমাদের কোয়ার্টার্সে পৌঁছোই। জানো, তোমার সঙ্গে একলা সময় কাটাবো বলে ড্রাইভারকে ছুটি দিয়ে দিলাম। বললাম ভাবিজিকে আমি নিয়ে আসছি। আরে কি রোমান্টিক বর আমার। পাতার পর পাতা চিঠি লিখতে বটে, কিন্তু সেখানে তো শুধুই এই এলাকার কারাপশনের খবর। মলিনা, তোমাকে যে কি বলি, কিছুদিন থাকো তবে বুঝবে এখানকার কারাপশন কি লেভেলে। আমরা যা ভাবতেও পারবো না। জানি তো, ওই যে কার একটা কথা লিখেছিলে না, আরে যে নাকি ট্রেনের গদির ছোবড়ার মধ্যে গাঁজা নিয়ে যাচ্ছিল, তারপর তোমার কাছে ধরা পড়ে। আরে না না না, সে তো আগে যেখানে পোস্টিং ছিলাম ওই শিলিগুড়ির কাছে ঘটনাটা ঘটেছিল। তখনও তো আমি এই অঞ্চলে বদলি হইনি। একে সরু রাস্তা, তারপর মাঝখান দিয়ে গরুর গাড়ি। হ্যাঁ, কি যেন বলছিলাম? ও হ্যাঁ, তবে জানো এখানে তার থেকেও সাংঘাতিক যে কাণ্ডটা ঘটেছিল সেটা হলো এক বিধবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। 80 বছরের একজন বিধবা বৃদ্ধা, কি যেন নাম? হেমাঙ্গিনী। হেমাঙ্গিনী দেবীর সুটকেসের ভেতর থেকে গড়দির থানের নিচে 4-4টে চুলাই মদের বোতল। হ্যাঁ, ভাবা যায়। সে এক এক্সপিরিয়েন্স বটে। কি নাটুকে মহিলারে বাবা। জানো, এখানে এসে এটা আমার প্রথম কেস। চোখ দুটো এত মায়া মাখানো, কেউ ভাবতে পারবে? এই রুদ্রাক্ষের মালাটা কি করলে গো? এখনো ফেরত দেওনি নিশ্চয়ই? না, একেবারেই না। বেটা ভণ্ড একটা। কেস চলছে এখনো। বয়সের কথা ভেবে জামিন দেওয়া হয়েছে। ভাবছি ওই রুদ্রাক্ষের মালা শুদ্ধ মহিলাকে কোর্টে প্রডিউস করব। কি আর করবে বলো তো এরা? আমাদের দেশ এত গরিব। এই 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 বাহানা দেখিও না তো।
কিছুদিন থাকো তবে বুঝবে এরা মানে এই চোরাচালানকারীরা নিত্য নতুন উপায়ে এই পাপ ব্যবসা চালিয়ে যাচ্ছে। কখনো কয়লা কুড়োবার ঝুড়ি, কখনো আনাজপত্রের ঝুড়ি, কখনো বা দুধের বালতির মধ্যে। উফ, আরও কত দুর্বুদ্ধি যে আছে এদের মাথায়। কিন্তু এইসব আইডিয়া মাথা থেকে বের করতে তো একটা বুদ্ধি লাগে না? আচ্ছা, কি এগুলোর হুতা বলো তো? ওই যে চিরঞ্জীব ব্যানার্জি বলে একজন আছেন, জানো, শিক্ষিত, বুদ্ধিমান, কিন্তু ওর এনার্জি আর ইন্টেলিজেন্সটা এইসব বাজে কাজে মিসইউজ করছে। ওকে এখানে সবাই বাঘ বলে ডাকে, আর আমি হচ্ছি তরাইয়ের বাঘ। বাঘ? ওরে বাবা, তাই বুঝি? কিন্তু একটা জঙ্গলে তো দুটো বাঘ থাকতে পারে না। তাহলে বাবা আমি আমার বাঘটাকে নিয়ে বরং বাড়িতেই ফেরত যাই। তাহলে বাঘিনীর কি হবে? সে আবার কি? দুর্গা, সুন্দরী, সুন্দিনী, চোরাচালানকারিনী। আরে তাবর তাবর অফিসার, ইনফর্মাররা ওর মায়া জাদুতে একেবারে ফিদা। মা, তাই বুঝি? একবার দেখতে হচ্ছে তো তাহলে। কাকে? বাঘিনীকে? বাঘ আর বাঘিনীকে যুগলে, মেড ফর ইচ আদার। এই কি গো, কবে দেখাবে? সময় হলেই দেখবে। তবে ওই বাঘ বাঘিনীকে জব্দ করতে পারলেই এই অঞ্চল ঠান্ডা। কিন্তু কিভাবে? দরকার কি বলো তো? ওরা ওদের মতো আছে, থাক না, তুমি তোমার মতো থাকো। তার মানে তাহলে ইল্লিগাল কাজগুলো কি সব অবাধেই চলতে থাকবে? কি আর চলছে না বলো তো? সমাজের ওপর তলা থেকে নিচতলা অব্দি কারাপশনে ভর্তি। কাকে ছেড়ে কাকে ধরবে বলো তো? সবাই বলে আমি নির্দোষ, আর ভুলির পাটা হয় ওই গরিব গুড়বোড়াই। দেখো, যেটা জানো না সেটা নিয়ে তর্ক করো না। জানো না অন্যায় যে করে আর যে সয় দুজনেই সমান দোষী? তাহলে আমার উর্দির আর কি দাম রইল বলো? দেখো, রাগ করো না, তবে এই কথা কিন্তু সবসময় চেনো যে কোনো কাজের ভেতরেই কোনো না কোনো কারণ থাকে। দেখো, যাদের শাস্তি দেবে বলে তুমি আদা জল খেয়ে পেছু পড়ে আছো, দেখবে তাদের থেকে শত গুণ দায়ী আমাদের সমাজ আর আমাদের আশপাশের মানুষজন। তাহলে কতজনকে কাঠগড়ায় দাঁড় করাবে বলো তো? আপাতত তোমাকে। মলিনা দেবী, এতদিন পরে দেখা হলো, তবুও পতি দেবতার সঙ্গে তর্কের অভ্যেসটি কিন্তু তোমার কি আছে? যেখানে যত ঝগড়া তত ভাব। দেখো গিয়ে, তোমাদের বাঘ বাঘিনীও কিন্তু ব্যাপক ঝগড়া করে মশাই, তবেই না তাদের সহাবস্থান। ভেজা ভেজা মেঘ পাখি, ভেজা ভেজা তোর মন একাকী, ভেজা ঘাসে জল কণা সাথে রং, তারি সারাই ভালো লাগায়, তারি সারাই ভালো লাগায়। বাঘিনী মন যে চায় একলা হতে, বাঘিনী মন যে চায় একলা হতে, নিশিকালো রাতে রাধা লাগে। ছাড়ো বলছি, ছাড়ো না, আস্তে চালাও না সাইকেলটা। চুপ করে বসে থাক। কোনটা এমন জড়িয়ে রেখেছো যে নেমে যাবো কিন্তু। আরে কি হচ্ছেটা কি? আরে টাল সামলাতে না পারলে পড়বি আর হাত পা ভাঙবি, বুঝবি তখন। বেশ হবে, তোমার কি? যা, ওই টিকটিকি দুটোর সঙ্গে কেন ঘুরছিলি রে? ইচ্ছে করে তো ঘুরিনি, গুলি এসে খবর দিল ভোলা আর কেষ্টর চোখে আমাদের মাল ভর্তি গরুর গাড়িটা পড়েছে। ওদের মনটা ঘোরাতে না পারলে গজু আর সতীশ ধরা পড়তো। আমাদের গরুর গাড়ি ভর্তি চুলাই মাল, ভাবতে পারো কত টাকা লোকসান হয়ে যেত। হ্যাঁ, হতো তো হতো, আমার হতো, আমি বুঝতাম। তোর কি দরকার ছিল রাত বিরেতে ভোলার কেষ্টর সঙ্গে শিব মন্দিরের সামনে ফষ্টি নষ্টি করবে?
পুরনো পিরিচ জাগছে নাকি? হ্যাঁ, আচ্ছা তোমার কি মাথা খারাপ হলো চেরু ঠাকুর? কবে ভোলাকে আমার বাবা বিয়ের প্রস্তাব দিয়েছিল, আর তাছাড়া বড় বয়সে ভোলাকে তো কোনোদিন চোখেও দেখিনি। তুমি না একটা কি কি ইনশুটে, তাই বুঝি? কত কষ্ট করলাম তোমার জন্য, আর আমাকে মিচি মিচি বকুনি দিচ্ছে। ওরা সন্দেহ করেনি তুই হঠাৎ সেখানে হাজির? আমি বললাম বোতো আছে, তাই এদা দিয়ে যাচ্ছি। ওরাও গরুর গাড়িটা পেছনে ফেলে আমার পেছন পেছন ধাওয়া করলো। আর তুইও বেশ মিষ্টি মিষ্টি কথা বলে তাদের মন ভোলালি। হ্যাঁ, চমৎকার। নিজে যখন কারোর বিপদ হলে ঝাঁপিয়ে পড়ো, তার বেলা আমি একজন শক্ত পোক্ত পুরুষ মানুষ, আর তুই মেয়ে ছেলে, বুঝলি? আমি মেয়ে বললে আমি যা বলবো তাই করবি, বুঝেছিস? নাহলে এমন মারবো না। বই গেছে তোমার কথা মানতে। মানবি না বুঝি? মানবি না? মানবি না? হ্যাঁ, মানবি না? মানবি না? লাগুক শ্বশুরি, লাগুক লাগুক লাগুক, যা ইচ্ছে তাই করবে না? বেশ করবো। একবার মারবে, একবার আদর করবে। করবই তো। তোর মনে নেই অক্রুর তোকে খারাপ কথা বলেছিল, তুই ইট ছুঁড়ে মেরেছিলি? হ্যাঁ, মনে আছে? তারপর আমি তোকে মেরেছিলাম। তুমি একটা বাজে লোক, আমার চুল ধরে টেনেছিলে। বেশ করেছি, ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছি। ওই মারলাম বলেই তো তোর শিক্ষা হলো। লোকটা যদি মরে যেত তোর ফাঁসি হতো, বুঝলি? হতো, ভেবেছিলাম আর তোমার মুখ দর্শনই করবো না। তা করলি কেন? তুমি তো গুলিকে দিয়ে ডেকে পাঠালে। বেশ করেছি, বেশ করেছি। নে, নাম বাড়ি এসে গেছে। লুকা, খেতে দে তাড়াতাড়ি, খিদে পেয়েছে। কাল আবার বলাই সান্নাল ডেকে পাঠিয়েছে। দেখা যাক কি বলে সে। আবার ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, বসুন। যা বলার তাড়াতাড়ি বলুন, আমার সময় নেই। তবে আপনি না ডাকলেও আমি আসতাম। গুলিকে কেন মেরেছি সেটা জিজ্ঞাসা করবেন তো? প্রশ্ন করতে হবে না, উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। বেশ করেছি। বাহ 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 বাহ, কি সুন্দর কথা, বেশ করেছি। আপনারও কোনো প্রশ্নের উত্তর আমি দেব না, যদিও বা দিই তাহলে একই উত্তর হবে, বেশ করেছি। আপনারই তো আইনের রক্ষাকর্তা, তাই না? আর আমি কে জানেন? এই জঙ্গলের মানুষদের, গরিব কুর্বদের বন্ধু। রবিনহুড। এর দাম আপনাকে একদিন দিতেই হবে অফিসার। আর সেই সঙ্গে আমাদের দলের লোককে কোনো কারণ ছাড়া ডেকে অন্যায়ভাবে মারারও দাম আপনাকে দিতে হবে। কি ক্ষতি করেছিল আমাদের দলের কুলি ছেলেটা? কি ক্ষতি করেছিল আপনাদের বলুন? করেছিল, পরোক্ষভাবে করেছে। ও আইনের বিরুদ্ধে গিয়ে আপনার সঙ্গে হাত মিলিয়েছে। তাহলে আপনি আমার সামনাসামনি হন। ভয় পাচ্ছেন নাকি? হয় আপনাকে? তাহলে তো দেশি একদিন রসাতলায় যাবে। ও, তাই বুঝি আমাকে ডেকে এনে আপনার অমূল্য সময় নষ্ট করছেন? আপনাকে বলেই ডাকলাম, অক্রুর দত্ত হলে ডাকতাম না। হাস্যকর। আরে আপোষ করে করে না আপনারা এমন অভ্যস্ত হয়ে উঠেছেন যে আমাকেও এই কাকেদের সঙ্গে গলা মেলাতে বলছেন। অসহ্য। আরে যুদ্ধক্ষেত্রে নামুন মশাই, পিঠ দেখিয়ে কাপুরুষ সবার কলঙ্কের হাত থেকে আমার মতে মরে যাওয়া ভালো। সেটা আমাদের দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি চলি। লেকচারটা মন্দ দেননি, কিন্তু শেষবারের মতো বলছি, যাবেন না। একটু বসুন। আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। রিকোয়েস্ট? আমার কাছে? দেখুন, আপনি শিক্ষিত, ভালো, ভদ্র পরিবারের ছেলে। আমি আপনার সম্পর্কে সব খবরই নিয়েছি। চিরঞ্জীব বাবু, এ পাপ ব্যবসা আপনার জন্য নয়, এটা আপনি ছেড়ে দিন। আপনি কি এই মুহূর্তে নিজেকে ইনসিকিউর ভাবছেন?
এরা সব আমার দলে, আপনাকে তাড়িয়ে ছাড়বে সেই ভেবে। আপনি এই অঞ্চলের একসময় নেতা ছিলেন, কৃষক আন্দোলন করে জেলও কেটেছেন। ভেবেছিলাম আপনার মধ্যে বোধহয় আদর্শ আর নীতির ছিটে ফোঁটা বেঁচে আছে। তা নয়, আপনি জেদি আর এক কথায় নির্বোধ। শ্রীধর বাবু মানে আমাদের এমএলএ আপনাকে এক সময় কত ভালোবাসতেন, আর এখন তিনি সমস্ত বক্তৃতায় আপনার বিরুদ্ধে কথা বলছেন। আপনি নাকি গরিব মানুষদের খেপিয়ে দল পাকিয়ে তাদের এই পাপ ব্যবসার কাজে ইউটিলাইজ করছেন। ছি, আপনি আমাদের সমাজের পক্ষে কতটা ক্ষতিকারক বলুন তো। আপনার কথা শেষ হয়েছে? আমি উঠবো এবার। শেষ অনুরোধ, আপনি এই চোলাই ব্যবসা ছেড়ে দিন। আমি জানি আমি এলাকার সব থেকে পপুলার নোটোরিয়াস স্মাগলার, তাই তো আপনারা আমাকে ধরবেন বলে ওই অক্রুরকে, সনাতনকে অন্তত কিছুদিনের জন্য ব্যবসা বন্ধ করতে বলেছেন। বুঝেছেন তাহলে? আমি আপনার কাছে হারবো না, কখনোই না। আমি স্মাগলার, আমি আশা করি আপনি আমাকে সেইভাবেই ট্রিট করবেন। তবে না করলে একটা রফায় আসতে পারি আমরা। কিরকম? আপনার আগের অফিসারকে বলা ছিল আমাদের লোককে 25 হাত দূরে দেখলে ছেড়ে দিতে, তার বদলে আচ্ছা, তুমি এইভাবে বললে ছেলেটাকে? ছেলে? শালা শয়তান! সবাই মিলে গর্তে ঢুকিয়ে তাকে মারছো, সেটা কি খুব বীরত্বের ব্যাপার? তবে কি করব? সামনে দাঁড়িয়ে গুলি করব? সে তোমাদের হাতে আইন, যা ইচ্ছে করতেই পারো, কিন্তু এটা মনে রেখো, তার জায়গায় যদি তুমি হতে। আমি 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 সারেন্ডার করতাম কিংবা আত্মহত্যা করতাম। ও, তার মানে তুমি এসকেপিস্ট। সবসময় দেখি তুমি আমার হয়ে নয়, ওই স্মাগলারটার হয়ে কথা বলো। কারণ তোমার আদর্শ আমার সঙ্গে ডিফার করে। আমি একটা মানুষকে আপাদমস্তক হিরো বা ভিলেন কোনোটাই ভাবতে পারি না। কারণ তুমি সুবিধাবাদী। সেটা তুমি। আচ্ছা আচ্ছা, ভেবে দেখো তো, যখন বেআইনি চোরাচালানকারী কেউ ধরা পড়ে, তখন এমএলএর সই দিয়ে তারা ছাড় পায়। কই, সমাজের সেই সব উঁচু স্তরের লোকজনের বিরুদ্ধে তোমরা তো কথা বলো না। এভাবে জামিন দিয়ে কি সমাজ বিরোধীদের প্রশ্রয় দেওয়া হয় না? হ্যাঁ, সাহিত্য পড়ে পড়ে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে দেখছি। হ্যাঁ, হবে হয়তো, কিন্তু ঘন জঙ্গলে এই বাঘ বাঘিনী জুটির কথা ভাবলেই না বুকটা রোমাঞ্চিত হয়ে ওঠে। রোম্যান্স কতটা কল্পনায় থাকা ভালো মলিনা দেবী, বাস্তবের কোনো মূল্যই নেই। ভুল বললে বলাই বাবু, রোম্যান্সের, ভালোবাসার অস্তিত্ব আছে বলেই আজও চাঁদ ওঠে, ফুল ফোটে, আর বাঘ বাঘিনীরা পরস্পর প্রেম করে, আদর করে। সত্যি মাথাটা একেবারে গেছে তোমার। শোনো না, একটা কথা আছে। কি কথা? সেই চোর দুটোকে যাতে ছেড়ে দিই সেই প্রস্তাব, তাই তো? না না, ভাবছিলাম তোমাকে বলবো, তুমি প্লিজ এই প্রফেশনটাই ছেড়ে দাও না। দিনকে দিন তুমি একটা যন্ত্র মানুষ হয়ে যাচ্ছ। জানি না এইভাবে কতদিন তোমার সঙ্গে আমি। মলিনা, কি শুনছি কাসেম, আমাদের ইনফর্মার কেষ্ট নাকি গতকাল রাতে কঙ্কালের হাতে বেধড়ক মার খেয়েছে? আসলে স্যার, মনে হচ্ছে এর পেছনে চিরঞ্জীবের কোনো কারসাজি রয়েছে। আমিও তো এই ভাবছিলাম, কাকে না কাকে কঙ্কাল সাজিয়ে পুলিশকে ভরকে দেবার চেষ্টা। এত বদমাইশি করেও ব্যাটার আশ মিটছে না। আচ্ছা কাসেম, তোমার কি মনে হয় গুলিকে মারার জন্য চিরঞ্জীব? স্যার, আমারও তাই মনে হয়, প্রতিশোধ নিতে চাইছে। আরামজাদা শুয়োরের দল। ওই মাতি বুড়ি কে? মাতি মুচিনি মানে যে আমাদের ইনফর্মারে কাজ করবে বলে টাকা অ্যাডভান্স নিয়েছিল? হ্যাঁ স্যার, কালকেই তো। সে বেচারা কঙ্কাল দেখে এমন ভয় পেয়ে গেল, তার হার্ট অ্যাটাক কি হয়ে গেল। কিছুক্ষণ বেঁচে ছিল,
তারপরেই দেখো কাশেম, দেখো ওদের নেটওয়ার্কিংটা কত সুইফট দেখো। চিরঞ্জীবের লোক সারা এলাকা জুড়ে ঘুরে বেড়াচ্ছে আর খবর সংগ্রহ করছে। কাল এই বাগদিদের এলাকায় আমি নিজে যাব জায়গাটা পরিদর্শনে। সঙ্গে তুমিও যাবে কাসেম? ওকে স্যার। কাল দরকার হলে দুর্গার বাড়িও যাব। দেখি দেখি কঙ্কাল কাণ্ডের কোনো সূত্র পাই কিনা। শুনেছি ওদিকে আপনার নির্দেশ মতো পুলিশের টহলদারি বাড়ানোর পরে চিরঞ্জীব একজন নন্দ বলে লোককে রেখেছে। সে নাকি সারাক্ষণ দুর্গাকে পাহারা দেয়। নন্দ? সে আবার কে? আগে ডাকাত ছিল, এখন বয়স হয়েছে, সেভাবে কাজকর্ম করতে পারে না। চিরই ওকে এই কাজে বহাল করেছে। বাপরে, ছেলেটার এদিক নেই তো ওদিক আছে। যদি মেয়েটাকে সত্যি কেয়ার করতো তাহলে এই বাজে কাজগুলো করতে ইন্সপায়ার করতো না। বাঘিনী সিকিউরিটি গার্ড রেখে এখন নিজের বীরত্ব দেখাচ্ছে। চিরঞ্জীব দুর্গাকে কি প্রোটেক্ট করবে বলুন তো? দাঁড়াও 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 দাঁড়াও, কি বললে? প্রোটেক্ট, রাইট। এই বাঘিনীটাকে যদি একবার ধরা যায়, এমনি বাঘটাকে পরাস্ত করা যাবে। দুর্গা, ও দুর্গা, মরে যাই মরে যাই। তো খিলখিলিয়ে হাসবার আবার কি হলো না? তুই কি চুপ মেরে একটু বসতেও পারিস না? চুপ মেরে বসবো কি রে, ভাবছি তোর কথা। আমার আবার কি? ভাবছি তোর জন্য এখানকার পুরুষগুলো পাগল হলো বলে, আর তুই কি না একজনের ভালোবাসাতেই দিনরাত এক করে বসে আছিস। তুই তুই বিশ্বাস কর ছায়া, আমি তাহলে বলাই সান্না মানে বড় বাবু কাল যখন রাত বিরেতে তোর বাড়ি হাজির হলো, তখন নন্দদা তোকে কত বলল, দুর্গা ভেতরে যা ভেতরে যা, আর দাওয়ায় বসিসনি। তখন শুনলি ওর কথা? লোকটাকে দেখতে মন চাইছিল যে, সবার মুখে এত নাম শুনেছি। ওকে নাকি বলে তরাইয়ের বাঘ। আহা, মরি মরি, একটা বাঘ নিয়ে তো ঘর করছিস, আরও একটা বাঘ চাই। ছি ছি, তোর মুখে পোকা পড়ুক, এমন কথা আর কখনো বলবি নি। আজ বলি কত আনন্দ করার দিন। কেন রে, চিরটাউর সোনার হাত দিল বলে? কেন, তোর কি হিংসে হচ্ছে? না না, এমনি বলছিল। জানি এর আগে কেউ তোকে কখনো ভালোবেসে কিছু দেয়নি। ছোট ঠাকুরের মতো এমন ভালোবাসা সত্যি আমি কখনো জীবনে পাইনি। তাহলে ও তোকে বিয়ে করছে না যে? আমি বাগদি, ও বামন, ওভাবে কি বিয়ে হয় বল? লোকে কি বলবে, চেরু ঠাউরের বাগদি বউ? না না না, সে হয় না। তাহলে তাহলে এখন কি করবি? ওর কাছে রক্ষিতে হয়ে দিন কাটাবি? ওর কাছে সেভাবে থাকাটাও ভাগ্যে। আমার কি অচলা দিদি সুশীলা দিদির মতো ভাগ্য রে। এত বয়স হয়েছে তবু এখনো তাদের বিয়ের জন্য ছেলেরা দেখতে আসে, এখনো তাদেরকে কেউ পছন্দ করেনি। কিন্তু একদিন না একদিন তো করবে। কবরেজ মশাইয়ের মেয়ে বলে কথা। আর আমি ভালোবাসা পেয়েও তাকে সারাক্ষণের জন্য কাছে পাই না। সে আমার হাতে খায় বলে তার মা তার বাসন আলাদা করে দিয়েছে। বামনের ছেলের সঙ্গে বাগদির মেয়ের বিয়ে, এ তো চেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার সমান। দুর্গা, ও দুর্গা, ওরে ও দুর্গা, দুর্গা রে। ও মা, কারা যেন ডাকছে, আমি এখন যাই। যা যা যা, পালা তো। যত বাজে বাজে কথা বলে আমার মেজাজটা নষ্ট করে। মুখপুরি, ও মুখপুরি, দরজাটা খোল। মনে হচ্ছে অচলা দিদি সুশীলা দিদির গলা।
ও মা, অচলা দিদি, সুশীলা দিদি, তোমরা এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। কি করছিলি রে? কখন থেকে দরজা টোকা দিচ্ছি? আমি একটু ঘুমিয়ে পড়েছিলুম গো, কখন যে সময় গড়িয়েছে। সময়ের আর দোষ কি দিদি, সারাক্ষণ বাঘমশাইয়ের চিন্তা। দেখ কি যে বলো সুশীলা দিদি। ঠিকই তো বলেছি। এই হ্যাঁ রে, তোর তো আমাদের বাড়িতে যাবার কথা ছিল, এলি না দেখি আমরাই চলে এলাম। তা যাক, কাজের কথা বলি। হ্যাঁ রে, আজকে সাজটা কি হবে বল? তুমি মুসলমান চাষির বিবি তো? হ্যাঁ, চোখে কাজল পরবে, কালো টিপ, রূপোর আংটি, এই কাঁচের চুড়ি, রূপোর আংটা, এইসব পরবে। আর শোনো, তোমার নাম কিন্তু আনোয়ারা বিবি। হ্যাঁ, তুমি স্বামীর সঙ্গে সদরে যাচ্ছ, আর মালগুলো সাবধানে পৌঁছে দিও সদরে, কেমন? ঠিক আছে ঠিক আছে। শোন না, একটা কথা ছিল, আমাদের 8 আনা পয়সা পাও দিতে পারবি রে? কেন গো? আজ আবার শুনলাম দুটো মিনছে নাকি আমাদের 2 বোনকে দেখতে আসবে। বেটারে গন্ডে পিন্ডে গিলে তবে যাবে। আচ্ছা আচ্ছা, দেব। মাসি কি বাড়িতে? ঘুমোচ্ছিল। আরে সেই ফাঁকেই তো আমরা 2 বোন পালিয়ে এসেছি। কে জানিস, বাবার পয়সাটা কমে যাওয়ার পরেও না মা রোজ ভাবে আমাদের 2 বোনের বিয়ে হবে, কিন্তু কে তো আমাদের পছন্দও করে না। পয়সা ছাড়া কি ভালো বিয়ে হয় বল? অথচ দেখ, কলসির জল গড়িয়ে গড়িয়ে একসময় শেষ হয়ে যাবে, তখন কি হবে? তাই তো তোর সঙ্গে হাত মিলিয়ে কাজ করছি, কিন্তু ভয় এই যে চিরটাও যদি জানতে পারে তো অনর্থ হয়ে যাবে। ও তোমরা চিন্তা করো না, দেখবে একদিন তোমাদের মনের আশা ঠিক পূর্ণ হবে। হ্যাঁ রে, এবার যাই, মাকে টাকাটা দিয়ে বেরিয়ে পড়বো। আসি রে দুর্গা। এসো, তবে এদিকে আর তোমরা বেশি এসো না, কেমন? নতুন অফিসার আসার পরে পুলিশ আমার আর চেরোঠাউরের বাড়িতে ঘোর নজরদারি বসিয়েছে গো। এই হ্যাঁ রে, এই শুনলাম চির ঠাকুর না থাকলে তোকে নন্দদা বলে কি একজন দেখাশুনো করে? হ্যাঁ, আমাকে সে খুব ভালোবাসে গো, মেয়ের মতো আগলে আগলে রাখে। তা ভালো, একলা ঘরে একজন মেয়ে, চিরটাও তোর চোখকে আড়ায়। এমন ভালোবাসা কজনের ভাগ্যে জোটে বল? তা বটে। এই এই শুনলাম বাগদিপাড়ায় নাকি কঙ্কাল বেরোচ্ছে। সাবধানে থাকিস বাবা। কঙ্কাল? ও কি রে, হাসছিস যে? তোর ভয় করছে না? ও আমাদের দুর্গা ঠাকুর, সেটা ভুলে গেলি মেজো? ও কি ভয় পাবে? আমরাই ভয় পেলে দেখবি ও বরং অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়াবে। কি ঠিক বলিনি? তা জানি না, তবে এটুকু বলতে পারি, কঙ্কাল দেখে তোমাদের কিচ্ছু ভয় পাবার নেই। ওকে জানো আসলে? কে কে? নন্দদা গো, নন্দদা। মানে? আরে বাবা, পুলিশের এত টহলদারিতে আমাদের কাজকর্মের 12টা বাজছে, আর তাছাড়া ইনফরমারে যা উৎপাত বাড়ছে, সেজন্য নন্দদা মাথা থেকে এই বুদ্ধিটা বের করেছে। কিন্তু কোথা থেকে কঙ্কালের অমন পোশাক পেলো সে? কলকাতায় গো, একটা মেলায় নন্দদা কঙ্কাল খেলা দেখতে গেছিল, সেটা দেখে এই বন্দিটা এঁটেছিল। কেমন বুদ্ধি বলো? আসলে চিরটাউরির সঙ্গে থেকে থেকে নন্দদার বুদ্ধি খুলেছে। তাই হবে। তবে সবচেয়ে মজা হয়েছে সেদিন। কি রে, এই কি হয়েছে সেদিন? কেষ্টটা আমাদের গাড়ির পেছনে টিকটিকিগিরি করছিল, এমন সময় পেছন থেকে কঙ্কাল এসে হাজির। তারপর তারপর আমাদের নন্দদার হাতে বেদম মার খেলো তো। বেশ হয়েছে, শালা বুড়বক টিকটিকি দুমুখো। এভাবে আর কতদিন চলবে কে জানে। ঘরে শান্তি নেই, বাইরে শান্তি নেই, মাঝে মাঝে বুকটা কেমন যেন করে, মনে হয় এটাই কি জীবন। সবাই তাই ভাবে রে, আমরাও তাই ভাবি। দুর্গা রে, আমাদেরও তাই মনে হয়। কি জানিস,
আমরাও কেউ ভালো নেই, একটুও ভালো নেই। টুকা চলি রে, সাবধানে থাকিস। তুমি কি আজ আমার কাছে খেতে আসবে না? সেই কখন বেরিয়েছ? মায়ের কাছে আছো নাকি অন্য কোথাও, কে জানে? নন্দদা বলে এ লাইনে পদে মা, এ কি শ্রীধর বাবু যে, আপনি এখানে? কেন রে চিরঞ্জীব, আমি আসাতে তোর কি কিছু অসুবিধা হলো? না কি ব্যাপার বলুন তো, হঠাৎ আমার বাড়িতে? বলছি আগে বল, প্রকৃতিস্থ আজিস কিনা, তবেই তো বলবো। না থাকার কোনো কারণ নেই। না মানে ওই মদটা আমি ওসব খাই না। তুই যে পিয়ারি বাইজির মতো কথা বলছিস, হ্যাঁ? বাইজিগিরি করি অথচ বেশ্যা নই। ময়রার আর মিষ্টি খায় না অনেক সময়। বেশ বেশ, তা ওই মেয়েটার নাম কি যেন, কি দুর্গা? ওখান থেকে এলি বুঝি। আচ্ছা, ওকে ঘরে এনে তুলতে পারিস তো বাপ? সেটা আমি বুঝবো, আপনি যা বলার খোলসা করে বলুন। তাহলে সরাসরি বলি, এই তুই যে এইসব কৃষকগুলোকে তোর এই ব্যবসায় টেনে নামাচ্ছিস, সেটা কি ভালো করছিস? তুই কি ভেবেছিস আইন পুলিশ তোকে ছেড়ে কথা কইবে? আর তাছাড়া তোর নামে এখন চতুর্দিকে চিচিক্কার। ওরে, মায়ের কথাটা কি একবারও ভেবেছিস? আপনি কি এইসব কথাগুলো বলার জন্যই এখানে এসেছিলেন এমএলএ সাহেব? কারণ তোর সঙ্গে আমার অনেক বোঝাপড়া বাকি। আমার কোনো বোঝাপড়া নেই, হাতে সময় নেই, আমার ঘুম পাচ্ছে, আপনি জান। দেখ, জবাব তোকে দিতেই হবে, বলতেই হবে যে তুই একদিন বিমলাপুরে কৃষকদের উপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছিলি, যা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। সেই তুই নাকি ওদের মাঝখানে ওই জেলের দিনগুলোর কথা ওটা বললেন না তো? ভেবেছিলাম একটা আদর্শকে সামনে রেখে জেল খেটেছিস, হয়তো সেখান থেকে বেরিয়ে এসে মানুষের জন্য ভালো কিছু করবি। কিন্তু সেই তো, আপনি তো আমাদের পাশে দাঁড়াননি, হাত ছেড়ে দিয়েছিলেন, মনে আছে? হ্যাঁ, সব মনে আছে। তুই যখন প্রথম বললি এসব বেআইনি মদের ব্যবসায় নেমেছিস, সেদিন তোকে একটা চড় মেরেছিলাম, আর তোর মাকে বলেছিলাম এমন ছেলের থেকে অপুত্রক হয়ে বেঁচে থাকা ভালো। সব মনে আছে, আমি যা বলেছি সেদিন জ্ঞানতেই বলেছি। আর সেদিনটা আর নেই শ্রীধর দাস, এখন আর আমি আপনাকে ভয় পাই না। কি বললি? শ্রীধর দাস? হ্যাঁ, শ্রীধর দাস। বাহ, ছি, তোরা ভাই বোন সব এক, কেউ ভালো নয়, কেউ ঠিক নয়। তোদের রন্ধ্রে রন্ধ্রে কারাপশন ঢুকে গেছে। ওই তোর দিদি কমলা, সেও তো তোর মাকে শান্তি দিল না। দুই ভাই বোন মাকে একেবারে। দিদির নাম আপনি ভুলে উচ্চারণ করবেন না। কেন? আপনি জানেন না দিদির কি হয়েছিল, কেন হঠাৎ এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? হ্যাঁ জানি, আমি কিছুটা হয়তো জানি, কিন্তু সবটা নয়। আমার সঙ্গে কমলার নাম জড়িয়ে অক্রুরটা মিথ্যে অপবাদ ছড়িয়েছিল। যার রটে তার কিছুটা তো বটেই এমএলএ সাহেব। আপনি জানেন আমার দিদি হঠাৎ প্রেগনেন্ট হয়ে গেল, সেটা কার জন্য আপনি জানেন না? না, আমি জানি না। মিথ্যে কথা, আমি জানি না। ওর সঙ্গে আমি ছাড়াও বিভিন্ন পুরুষের অবাধ মেলামেশা ছিল। আপনার সঙ্গে বিশেষ একটা সম্পর্ক ছিল এমএলএ সাহেব, এ কথা অস্বীকার করতে পারেন আপনি? আমি মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন আপনি প্রায় কারণে অকারণে আমাদের বাড়িতে যাতায়াত করতেন এমএলএ সাহেব। আসতাম, কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে নয়। মিথ্যে কথা। আপনি, আপনার মতো পুরুষের দল ওকে এই পথে টেনে নিয়ে গেছিলেন। আপনার মতন মানুষেরা
বড় বড় সমাজ বদলানোর বুকনি ছাড়েন, আর নিজে ছি, হাস্যকর আপনার ভাবনা, আর তার চেয়েও হাস্যকর আপনাদের অ্যাক্টিভিটি। আপনি জননেতা। কিসের জননেতা? একটা ধোপতুরস্ত ক্লাউন, আর একই সঙ্গে ধান্দাবাজ, মিথ্যেবাদী। তুই মিথ্যেবাদী, তুই সবটা জানিস না তাই বক বক করছিস, আমার উপরে ফালতু দোষারোপ করছিস। তুই প্রমাণ করতে পারিস যদি। থাক, আরে থাক থাক শ্রীধর, থাক থাক, এসব প্রসঙ্গ এখন থাক। যতই হোক আপনি আমাদের অতিথি, সো কল্ড ভদ্র মানুষ, এমএলএ সাহেব। ধান্দাবাজ। বিমলাপুরে কাল একটা মিটিং আছে, তাই না? আচ্ছা, সেই জন্য এই বাড়িতে আজ থাকবেন, তাই তো? কিন্তু সেটা তুই কি করে জানলি? আপনি যে ধান্দাবাজ সেটা আমি জানি, আর আমি যা জানি সেটা কেউ জানে না, আমার কাছে সব খবর আসে। তুই আর পাল্টালি যাচ্ছি রঞ্জীব, সত্যি মিথ্যে ভালো মন্দ তোর কাছে দাড়ি পাল্লায় সব এক। চিরঞ্জীব দেখ, তোকে এত ভালোবাসি তাই ভালো ভেবেই, শোন কথাগুলো শোন দিয়ে, তাই ভালো ভেবেই আজ থেকে সাবধান করতে এসেছি। জ্ঞান দিচ্ছে, কান খুলে শোন, কাল বিমলাপুরের মিটিংয়ে আমি কিন্তু তোর সব কথা ফাঁস করে দেব। জান না, জান। যে কৃষকরা 2 পয়সার লোভে তোর তাবেদারি করে পদানত হয়, তাদের সামনে আমি তোর নোংরা মুখোশটা এবার। আরে জান জান জান, ওসব বাজে কথা ছাড়ুন। ওসব সভা টভায় সত্যি মিথ্যে যাচাই হয় না। হ্যাঁ, শুধু আপনার মতন কিছু লোকের কাজ আছে। রাস্তা স্মাগলারের কাছে আমাকে রাজনীতি শিখতে হবে। শিখবেন? আমি নোংরা না, আমি। আর আপনি? বিমলাপুরের কৃষকদের উপরে পুলিশ গুলি চালিয়েছিল, প্রতিবাদ করেছিল আমাদের ছাত্র বাহিনী। কি পেলাম আমরা? আপনি তো ধান্দাবাজি করে জিতে গেলেন, এমএলএ হলেন, আর আমি জেল খেটে জীবনে 4 বছর নষ্ট করলাম। 4 বছর পরে যখন ফিরলাম, তখন আমাদের টাকা পয়সা সম্মান সব শেষ। তখন থেকে এই চোলাইয়ের ব্যবসাটা ধরতে বাধ্য হলাম এমএলএ সাহেব। পাপ ব্যবসা না, পাপ ব্যবসা। এমএলএ সাহেব, এই পাপ ব্যবসায়ী আমাদের মুখে অন্ন জুগিয়েছে, বুঝতে পেরেছেন? এই পাপ ব্যবসা। জানি জানি। আর তারপর যখন আবার আমার কাছে এলি, তখন তুই অন্য চিরঞ্জীব। কিন্তু দেখ, এখন লোকে তোকে বাঘ বলে যে তুল্লাই দেয়, আসলে কিন্তু তারা তোকে মনে মনে জানোয়ারই ভাবে। আর ভদ্র সমাজের কাছে তুই নর্দমার কীট। থাক না, থাক, অনেক হয়েছে, আর নয়। মা বাড়িতে আছে, তাই না হলে এই রাতে আপনাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। আপনাকে দয়া করছি, এসেছেন, আজকের রাতটা থাকুন, কাল সকালে চলে যাবেন। আপনার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই শ্রীধর দাস। বাবু গটমট করে চলে গেলেন। এসব উদ্ধত ছেলেগুলো নিজের কথা তো বোঝেই না, পরিবারের সমাজের কাছেও কলঙ্ক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ছেলেটা সুবুদ্ধি হোক। ওর মধ্যে কিন্তু অনেক সম্ভাবনা ছিল, নিজের হাতে সেটাকে নষ্ট করে দিল। ইস, আমার ছেলে যদি হতো না, সবকে সিধে করে দিত। দুর্গা, এই দুর্গা, দুর্গা! কি শাড়ির মতো চিল্লাচ্ছ? হ্যাঁ, কি হলো? মুখটা অমুক কেন? কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। খেয়েছো? না, ভাল লাগছে না। এই সর না, ঘাড়ের উপর। কি হলো? আমাকে ভালো করে দেখো। কি দেখবো তোর মধ্যে? কি দেখবো? দুর্গা, দুর্গা, দাঁড়া তো, আমার সামনে দাঁড়া, আমার দিকে তাকা। কি হলো? লজ্জা পাচ্ছিস কেন? কাপড়টা সরা না, সরা। বাহ, কি সুন্দর, কি দারুণ। কি
কি হলো? এতক্ষণ দুর্গাকে মনেই ছিল না, আর এখন হাঁ করে গিলছ। এই হারটা পরে না তোকে কি সুন্দর লাগছে। মরণ, এই রাত বিরিতে কি হচ্ছেটা কি? আয় না, শোন না, তুই না খুব সুন্দর রে। হারটা পরে না আরো কিরকম। আয় না, এই না, ঘরে যাওয়া হয়েছে, খাও। দে। কালকে সেই যে আসছি বলে চলে গেলে আর পাত্তা নেই। হ্যাঁ গো, কোথায় গেছিলে গো? এই সকালে একটা কাজ ছিল, ওখান থেকে বাড়িতে মায়ের কাছে। ওই শ্রীধর বেটা এসেছিল, আমাকে জ্ঞান দিতে এসেছিল। তাই? তুমি তাকে কি বললে? দিলুম বেটাকে কোড়কে, চুপ মেরে গেল। ওখান থেকেই আসছে। আর সকালে? জটাকে একটু শিক্ষা দিয়ে এলাম। কেন, সে আবার কি করলো? শুনলুম সে নাকি তোর তৈরি মালে ভেজাল মেশাচ্ছে। সে কি গো? তখনই বলেছিলাম ওই অক্ষুরের লোককে বিশ্বাস করো না, বেটা দুমুখো। তা তুমি কি করে জানলে? ওই আমাদের যেখানে মাল যায় সেই পরে সে ঠেকে গেছিল। মানে কলকাতায়? কলকাতায়। কদিন থেকে এই বেটা বেপাত্তা ছিল, মালের অর্ডারও পাচ্ছিলাম না, তাই নিজেই গেছিলাম। তারপর? আচ্ছা, বিনা ছিল নাকি সঙ্গে? প্রথমে খুঁজে পাইনি, অনেক কষ্টে পেলাম। বুধাইদা মানে আমাদের গাড়ির ড্রাইভার বলল চপলা নামে একজন মাসির ভাড়া বাড়িতে সে আছে। সে কি গো? হ্যাঁ গো, গিয়ে দেখলাম বিছানায় বিনার পাশাপাশি আর একটা মেয়ে। হ্যাঁ, শালা শুয়োর, দুজনের সঙ্গে ফুর্তি করছে। আহা, আমাদের গায়ের মেয়ে বিনা তো এমন ছিল না বলো। যবে থেকে ও জটার প্রেমে পড়লো। সেই তো, আরে বুধাইদা তো সেই কথাই বলছিল, জানো বিনা নাকি পোয়াতি। হ্যাঁ, বেচারি বিনা ওর সঙ্গে প্রেম করে ফেঁসে গেছে একেবারে। জটা নাকি বিনাকে লোকের কাছে ভাড়া কাটায়। সে কি? মেয়েটাকে আমার সঙ্গে আসতে বললুম, এলো না। কে জানে মেয়েটার ভাগ্যে কি আছে। মদে যে জটা ভেজাল দেয় সেটা স্বীকার করলো। না করে উপায় আছে, শালাকে দিলুম 2-4 ঘা। আবার বলে কিনা চলাইয়ের কারবারে আবার যুধিষ্ঠির গিরি। অথচ এই লোকটাই আমাকে বলেছিল তুমি চিন্তা করো না চিরবা, আমরা দুজনে হাত ধরাধরি করে ইজ্জত নিয়ে কাজ করব, চোলাই রসের নদী করে দেবো। আবার এই এখন জনে জনে বলে কিনা এমন কাদা করবো না, চিরবাণিজ্যের কারবার আবার লাটে উড়ে যাবে। যাকে যা হয়েছে হয়েছে, এবার থেকে আমার কথা একটু শুনো, বুঝলে? কি গো, অমন করে মুখের দিকে তাকিয়ে কি দেখছো গো? তোমার না, তোকে দেখছি, তুই খুব সুন্দর। শোন না দুর্গা, হ্যাঁ, এই গুপ্তিটা তোর কাছে রাখ, এটা তোর অস্ত্র। অস্ত্র? এটা তো ছুরি। ওরে বাবা, কেন? আরে দেখিস নি পুজোর সময় দশভুজা মা কেমন অস্ত্র নিয়ে পৃথিবীতে আসে। বাজে লোক ট্যাপু করলেই অসুর মতন ঘ্যাচান করে তার মাথাটা কেটে দেয়। ঠিক তেমনই তুইও তো আমার মা দুর্গা রে। তোর অস্ত্র এই গুপ্তি, বুঝেছিস? একলা মেয়ে, সারাক্ষণ আদারে বাদারে ঘুরে বেড়াচ্ছিস, এমন পরীর মতো চেহারা তোর। কেউ যদি তোর গায়ে হাত দেয় সঙ্গে সঙ্গে তাকে না এই। কেন দিলে তো কি হলো? এই চুপ! শোন, মনে রাখবি তোকে সিঁদুর না পরালেও তুই আমার বউ। চিরুদা। দুর্গা, দুর্গা তুই শুধু আমার। শোন, আমাকে তুই ভুল বুঝিস না, আমি কিন্তু জটা নই, বিশ্বাস কর। আমি ও কি কথা? কোথায় তুমি, কোথায় সে? আকাশ পাতাল তফাৎ। দুর্গা, গুপ্তিটা কিন্তু কাছছাড়া করিস না। চারিদিকের হাওয়া গরম, তোকে বা আমাকে বেকায়দায় ফেললে আমাদের সব ধান্দা চৌপাট হয়ে যাবে। মনে রাখিস কিন্তু, সাবধান হোস। এই জন্যেই তো খুব সাবধানে আজকাল পথ চলি গো। মালও পাঠাই এমনভাবে যাতে কেউ সন্দেহ না করে। হ্যাঁ, সাবধানে থাকতে হবে তো।
এখন আসি রে, রাতে কাজ আছে। আমার ফিরতে ফিরতে কাল সন্ধে হবে। সাবধানে যেও, কাল রাত্রে কিন্তু আমার কাছে খেও, রান্না করে রাখবো। হ্যাঁ ঠিক আছে, আসছি। দুকা, দুকা রে, ও মুখপুরি। ওমা, তুমি যে কি হলো, হাঁপাচ্ছ কেন? তোকে একটা খবর দিতে এলুম। ওই সেদিন বলেছিলাম না মরাগুলো দেখতে আসবে, ওরা এসেছিল, পছন্দ করেছে। বাহ, আমাদের সামনেই বিয়ে। মা বলে দিয়েছে আজ থেকে তোর কাজ আমরা আর করতে পারবো না রে। ওমা, সে কি কথা গো, যমুনা মাসের জামাই হীরালালকে তো বলা হয়ে গেছে 3 টাকায় নতুন বর্ষা আসবে বলে রাজিও হয়েছে। এ বাবা, তাহলে এদিকে মাল তো গরুর গাড়িতে যাবেও বলা হয়ে গেছে। এখন না পাঠালে অনেক লোকসান হয়ে যাবে গো চেরোটাউনের। তাহলে আমি না অচলা দিদির বদলে নতুন বউ সেজে, বলছি শোনো না, এই শেষবারের মতো যদি হয়, দেখ আমাদের বাড়ি চ, দিদির সঙ্গে কথা বলে দেখ। অচলা দিদি না গেলে সুশীলা দিদি তুমি যাবে তো? দূর, পাগল নাকি? আমি যাব না। আমি বলি শুয়ে শুয়ে এখন তার ধ্যান করবো। আচ্ছা চলো এখন দেখি অচলা দিদি যদি রাজি হয়। না 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 দুর্গা, আর তা হয় না। মা জানতে পারলে আর আস্ত রাখবে না আমাদের। ও ঠিক আছে, তাহলে কি আর বলি বলো। দুর্গা, তুই কিন্তু আসিস বিয়েতে 21শে ফাগুন রাত্রি 9টায় লগনসা। এই জানিস তো, ওরা 2 পিটোপিটি ভাই, বিহারে থাকে, হিন্দি কথা বলে কিন্তু বাঙালি। খুব অদ্ভুত না? কিন্তু দেখতে বেশ। তোমরা চলে গেলে কবরেজ মশাই আর তার গিন্নির কি হবে? না কে শুকিয়ে মরবে আর কি। হ্যাঁ রে, আমাদেরও তো একটা জীবন আছে বল। ঠিক আছে, দেখি আমি যাই তাহলে। বলছি অচলা দিদি, তোমার এই লাল শাড়িটা দেবে গো? ওটা পরে যাব, নতুন বউ সাজতে হবে তো। হ্যাঁ ওই তো, ওই তাকের ওপর আছে, যা পাশে দেখবি সাবান আছে, ইমাম ক্রিমও, মুখটা ধুয়ে ফেলে লাগাস। সিঁদুর কৌটোটা ওপাশে তাকে আছে, মাথা ভর্তি করে সিঁদুর পরবি। যা যা ভেতরে যা, সেজে আয়। আচ্ছা আসছি। এই এই দাঁড়া তো, তোর গলায় ওটা কি রে? কি সুন্দর হার। সোনার হার, চিরটাও দিয়েছে। দেরি হয়ে যাচ্ছে, আসছি গো। বাপরে বাপ, দুর্গা কি রূপ তোর! লাল টুকটুকে কাপড়, এক মাথা সিঁদুর, কপালে গোল সিঁদুর টিপ, দেখে যেন চোখ ফেরানোই যাচ্ছে না। এতদিন ভাবতাম তুই চিরটাপুরকে জিতেছিস, কিন্তু এখন ভাবছি তোকে পেয়ে চিরটাও জিতেছে। এই এই আলতা পরবি না? আয় পরিয়ে দি। আয়। না না না, ঠিক আছে ঠিক আছে, তোমরা বামুন, পায়ে হাত দিও না। আরে দি না পা দুটো। না না থাক, আর প্রণাম করতে হবে না। আসছি গো, গাড়োয়ান এসে গেছে নিচে। হ্যাঁ ও গাড়োয়ান, কোথায় এলুম গো? আর সাহেব বাগানে সাঁকো ছাড়িয়ে এখন গঙ্গার ওপারে ব্যারাকপুর। আরে হীরালাল, আরো কাছে সরে এসো, আমরা নতুন বিয়ে করেছি, লোককে বোঝাতে হবে না। কে যায়? আমরা গো, আমরা। ও সেপাইজি, গাড়ি থামাতে বলো। কেসটা?
এই দেখ তো গাড়িটা কোত্থেকে এলো? যেগুলোর সন্ধানে আছি তা মিলবে না রে, অনেক তো চেষ্টা হলো। তা জানি, আর দুর্গা হাওয়ায় ভেসে বেড়ায়। তা কে গো, চেনা মানুষ নাকি? তা কোত্থেকে আসছো? বিমলাপুর। সে ভাইজি, আর ওটা এদিকে একবার মারো দেখে নি। হ্যাঁ, হীরালাল দেখছি যে। তা পাশে কে? উনার বউ গো। তোমাদের আরো আগে বেরোনো উচিত ছিল। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে। আমাদের এদিক মানে একজন মেয়ে মানুষের খোঁজ চলছে গো, তাই বলছিলাম। শোনো শোনো, বইয়ের ঘোমটা কান কি একবার খোলা যাবে? এই কি কথা, বই মুখ দেখেন? আরে আমরা আবগারির লোক, ক্ষতি হবে না কোনো। শোনো, আইন আমার হাতে, আমাদের সঙ্গে সিপাই বন্দুক সব আছে। আচ্ছা, বউকে না দেখাও, জিনিসপত্র যা আছে দেখাও দেখি। এই বেলা পালাতে হবে, সকলের সামনের দিকে কথা বলতে ব্যস্ত। এই বেলা পিছনের মুখ চাটের দিকে সরে এসে মাত্র দুটো গেট খুলে পেছন দিয়ে আস্তে আস্তে নেমে দৌড়। এছাড়া আর ক্ষতি নেই। পালাচ্ছে, পালাচ্ছে, তবে না মাগি। মারো না, ধর 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 ধর। এই তো ধুপকা। পেয়েছি পেয়েছি, করোয়ানকে পকড়ো। কই হাত দিবে না, খবরদার। আমি তো বলেছিলাম, যেদিন আমার ধুপকাকে পাবো আবগারি কাজ ছেড়ে দেবো। বল তাই না কৃষ্ণা? একবার বাগে পেয়েছি, আর কি ছাড়া যায়? এত বড় সাহস, আমাকে দু হাতে তুলে নামিয়ে দে, নামিয়ে দে। তুই আমার চুল ধরে বড্ড বার বেড়েছে না তোর? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে, এমন শাস্তি দেবো না। ও টুকটুকে শাড়ি পরেছিস না? হ্যাঁ, বউ সেজেছি। দাঁড়া, তোর শখ মেটাবো চিরকালের মতন। তোর পরনের কাপড়টাও। তুই আমাকে তুই আমার গায়ে ইজ্জত লুটবি, তুই আমার ইজ্জত লুটবি। কোন 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 দুর্গা ভোলাকে ফোন করেছে? কোন? তুমি মদ নিয়ে যাচ্ছিলে দুর্গা? হ্যাঁ। ভোলাকে তুমি? আমি খুন করেছি। কেন? সেই শয়তানটা কোনো চোরা চালানকারীকে ধরে নাই, ও আমাকে ধরেছিল। বেইজ্জত করবে বলে টেনে নিয়ে এসেছিল এখানে, তাই মেরেছি। খুন করবে বলে মেরেছিলে? হ্যাঁ, নইলেও আমাকে রেহাই দিত না। ভাগ্যে সেই গুপ্তিটা চেরোটাও দিয়েছিল। তুই কোথায় চেরোটা? কোথায়? এখন থানায় যেতে হবে। কাসেম, সব ব্যবস্থা করো। জি হুজুর। দুর্গা, ও দুর্গা রে, চল গায়ে কাপড়টা জড়িয়ে নে, তোকে থানায় যেতে হবে। আচ্ছা আচ্ছা। তুই কি করলি রে বেটি? কত ছোট থেকে তোকে দেখছি, তুই শেষ বেলা। কেঁদো না চাচা, এই সবই আমার ভাগ্যি। দেখো
দেখো না, আমার চোখে এক ফোঁটাও কিন্তু জল নেই। আমি কিন্তু কাঁদছি না, আমার কিন্তু একটুও দুঃখ হচ্ছে না। দুর্গা, তোমার সঙ্গে চিরঞ্জীব দেখা করতে এসেছে। দুর্গা, এ তুই কি করলি দুর্গা? দুর্গা, কাঁদিস না, কিছু বল, কিছু বল দুর্গা, চুপ করে থাকিস না। কেন করলি এই কাজ? ওকে না মারলে যে ও আমার ইজ্জত লুটতো ছোট্টা। ও যে তখন জানোয়ার হয়ে গেছিল, শয়তানটা আমাকে কাঁধে ফেলে অসুরের মতো আমাকে খালপাড়ের জঙ্গলের দিকে ছুটে যাচ্ছিল। তুমি বলো ছেলেটা, তুমি হলে কি করতে? আমি যে দুর্গা গো, অসুর নিধন করবো নি। বলো ছেলেটা, আমি দুর্গা না? জানি রে, সব জানি, কিন্তু তোকে এই নরক থেকে আমি কি করে মুক্ত করব বল? তুই যে আর কোনো পথই রাখলি না রে। সারা পৃথিবী আমাকে ভুল বুঝুক, তুমি আমাকে ছেড়ে যেও না ছেলেটা, আমাকে ভুল বুঝো না। তোমার দুর্গা ভুল করেনি গো, ভুল করেনি। তোমার পায়ে পড়ে দাও, তোমার পায়ে পড়ে। দুর্গা ছাড়, দুর্গা পা দুটো ছাড় প্লিজ, প্লিজ ডোন্ট টাচ হার। আপনার টাইম ওভার হয়ে গেছে, এখন যা কিছু বলার কোর্টে গিয়ে বলবেন। প্লিজ আসুন। না, একটা কথা ছিল চিরদা, রাতে এসে খাবে বলেছিলে, রান্না করে রেখেছি। ভাত, নিমিষি তরকারি, মাছ সব শিখে তোলা, আর কুলুঙ্গিতে মাজা গেলাস রয়েছে। নন্দদাকে বলো জল দিয়ে দিতে। আসি রে দুর্গা। কে নিও কিন্তু। আসি রে। চলুন চিরঞ্জীব বাবু। বলাই বাবু, আমি কি থানার বাইরে ওই চাতালটায় বসে থাকতে পারি? কতক্ষণ বসে থাকবেন? কেনই বা বসে থাকবেন? আর তাছাড়া সব করে কোনো লাভ নেই। চিরঞ্জীব বাবু বরং বাড়ি যান, খাওয়া দাওয়া করুন। উনি তো আবার আপনার জন্য রান্না বান্না। না, পশু, জানোয়ার। যান যান যান, আমার দেরি হয়ে যাচ্ছে। যত সব আপদ। See you in the court. অর্ডার অর্ডার অর্ডার। ধর্মাবতার এই দুর্গা ওরফে পারুলবালা দাসীকে এখন দেখে যতই ভালো মানুষ বলে মনে হচ্ছে, ঠিক ততটাই তিনি বিপজ্জনক। পাপ, দেহ ব্যবসা থেকে শুরু করে নিজের হাতে মদ চোলায়, নানান অভিনব পন্থায় স্মাগলিং, সর্বোপরি খুন, এটাই হচ্ছে ওর স্বাভাবিক জীবন। আবগারি তার নাম রেখেছিল বাঘিনী, টাইগ্রেস। এমনই নিষ্ঠুর এই মেয়ে মানুষটি। পৃথিবীর আলো বাতাস এই মানুষটির জন্য নয়। ধর্মাবতার, এর মৃত্যু হলেই দেশের মঙ্গল, দশের কল্যাণ। তাই মহামান্য বিচারক মহাশয়ের কাছে আমার বিনীত প্রার্থনা,
এই মানুষটিকে এমন দৃষ্টান্তমূলক সাজা দিন যাতে ভবিষ্যতে এ এমন কাজ করার সাহস আর না পায়। দুর্গা, শুনলে চিরু ঠাকুর, আমি কত করে বললাম আমাকে ফাঁসি দিতে, ওরা দিল না। যাবজ্জীবন কারাদণ্ড, এ তো মরে মাছা গো। এর থেকে তোর বয়সের কথা ভেবে জজ সাহেব তোকে দয়া করেছেন। এ দয়া আমি চাইনি গো, শুধু তোমার কাছে একটাই অনুরোধ। কি? একটা বিয়ে করো। তোমার সাজানো সংসার দেখে আমি যেন শান্তিতে মরতে পারি। তোকে কি বলছিস পাগলের মতো? বছরে একটা দিনকে না আমার সঙ্গে দেখা করতে এসো, ভুলবে না তো? 19শে ভাদ্র। 19শে ভাদ্র? কেন? সেদিনটা কি মনে নেই? সেদিনই তো তুমি আমাকে আড্ডা দিয়েছিলে গো। তোর মনে আছে? থাকবে না? ওই দিনটাই তো আমার বিয়ের দিন গো। বড়বাবুকে বলেছি আর কানা তোমাকে দিতে গো। তোর বউকে দিও, বলবে তার দিদি দিয়েছে। না করো না, এই আমার শেষ ইচ্ছে। আসি। ছায়া, ও ছায়া। মৌলজা, হে যে একেবারে মেঘনা চাইতেই জল। অন্য সময় আমি এলেই তোর বিরক্তি, এখন ছায়া ছায়া বলে কত ডাক। কিরে চুপ কেন? কিছু বল। সব বলা আমার পুইরে গেছে রে, তুই বল, আমি শুনি। এই পাটক, অন্ধকার গড় আর তুই, এ ছাড়া আর আমার কিছুই নেই। তা ঠিক, এর থেকে তোর মরাই ভালো ছিল রে। কি করে মরি বল? দড়ি নেই, কলসি নেই, নদী নেই, বিষ নেই, পাহাড় নেই, আছে শুধু স্মৃতি, স্মৃতি আর স্মৃতি। তাকে আবার কবে দেখতে পাবো জানি না, হয়তো আবার সেই 19শে ভাদ্র। আর ততদিন অপেক্ষা শুধুই। নিশ্চয়ই অচলা সুশীলা দিদির বিয়ে হয়ে যাবে। নিশ্চয়ই নন্দদা, গুলি, যমুনা মাসি মাঝে মাঝে আমার কথা বলবে। বলতে বলতে কিছুদিন পরে ভুলেও যাবে, এটাই জগতের নিয়ম। আর আমার চিরদা, সে আমাকে মনে রাখবে তো? জানি না, এই পৃথিবীতে তো সব কিছুই অনিশ্চিত, কিছুই একরকম থাকে না। এবার আমি যাই রে দুর্গা, তোর মনে হয় ঘুম পেয়েছে না? আমার কাছে ঘুম, জাগা, রাত, দিন সব এক। আর আমি, তুই আর আমি একই, আমার ছায়া। আগে বুঝিনি, সবাই আমাকে ছেড়ে গেলেও তুই আমাকে ছাড়বি না। এখন বুঝেছি, আমি আর তুই এক।
দুই নয়, আয় আয়, ঘুমো, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, ঘুমো, ঘুমিয়ে পড়। কে কে ওখানে? শ্রীদাদা, কে? আমি চিরঞ্জীব। চিরঞ্জীব? তা হঠাৎ এতদিন পর কি চাও? তুমি তো বলেছিলে আমার সঙ্গে আর কোনো সম্পর্কই রাখবে না। হ্যাঁ শ্রীদাদা, বলেছিলাম, কিন্তু দাদা কি বলছো তুমি? এক সময় তো তুমি আমাকে শ্রীধর দাস বলে সম্বোধন করতে। ভুল করেছিলাম, কিন্তু আর কোনো কিন্তু কি সত্যিই কোনো দরকার আছে? হ্যাঁ আছে শ্রীদাদা। কিন্তু আমি তো তোমার কাছ থেকে কোনো কৈফিয়ত চাইনি। কেন চাননি? আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব শ্রীদাদা। দেখো, আমি নির্বাচনে হেরে গেছি। তুমি যদি কোনো আর্জি বা সুযোগের জন্য এসে থাকো তাহলে আমি দুঃখিত। আমি তোমাকে কোনো কিছুতে আর সাহায্য করতে পারবো না। তবে আমার বদলে এখানে একজন নতুন এমএলএ এসেছেন, কি যেন নাম, বৃদ্ধ হয়েছে তো মনে পড়ে না। তো তার কাছে কিছু ফেভার পেলেও হয়তো পেতে পারো। আমি কিচ্ছু জানি না শ্রীধরদা, আমার জানার ইচ্ছেও নেই। আমার ভুল হয়ে গেছে। আপনি কেন আমাকে তুমি বলছেন? আমাকে আগের মতন তুই বলুন শ্রীধরদা, মারুন, বকুনে দিন শ্রীধরদা। তা কাজকর্ম করছিস কিছু? না। দুর্গার খবর কি? ছেলে আছে, যাবজ্জীবন হয়েছে। মাকে বড় মাসির কাছে পাঠিয়ে দিয়েছি। ও, তুই তাহলে এখন একাই থাকিস? হ্যাঁ। তো কি করবি এখন, কি ভাবছিস? জানি না। চিরঞ্জীব, আমি কিন্তু বরাবর তোর ভালোই চেয়েছিলাম। আরে কি করছিস? আরে পা ছাড়। আমাকে ক্ষমা করুন শ্রীদত্তা, আমাকে ক্ষমা করুন। আমি আবার নতুন করে সবকিছু শুরু করতে চাই। শ্রীদত্তা, আপনি তো নিজে হাতে ধরে আমায় কাজ শিখিয়েছিলেন। হ্যাঁ, আমার কথা মানলে তুই এতদিনে কৃষক আন্দোলনের নেতা হতে পারতিস। একজন ভালো রাজনীতিবিদ হওয়ার জন্য তোর কত সম্ভাবনা ছিল, কিন্তু তা না করে আমাকে ভুল বুঝে তুই বিপথে পা বাড়াবি। জানি শ্রীদত্তা, এখন বুঝতে পারি। আপনি সেদিন আমার বাড়িতে আমাকে সাবধান করতে গিয়েছিলেন, আর আমি ভুল বুঝে আপনাকে থাক, আপনাকে থাক, পুরনো কথা থাক। যদি কোনো মানুষ জানতোই যে সে ভুল করছে, তাহলে সে কোনোদিন ভুলই করতো না, ভুলের মাসুলও গুনতো না। মানুষের এটাই নে। আরে এবার পা দুটো ছাড়, রাস্কেল একটা। মারুন না আমাকে, মারুন না শ্রীদত্তা, বকুন। আমি কিচ্ছু বলবো না শ্রীদত্তা। আচ্ছা, ওঠ। বল, এখন কি করতে চাস? নতুন করে জীবন শুরু করতে চাই শ্রীদত্তা, আবার সেই শুরু থেকে, আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে। তার মানে তুই কি আবার ফিরে আসতে চাস? হ্যাঁ শ্রীদত্তা, সঙ্গে নেবেন আমাকে? নেব, কিন্তু না, এবার আমার সঙ্গে তুই নয়, আমি তোর সঙ্গে থাকবো। শ্রীদত্তা, আসলে কি জানিস চিরঞ্জীব, রং বেরং ছড়িয়ে থাকলে কি হবে? ওটা তোর রকমারি আলোর দোষ। তবে হ্যাঁ, দেখার নজর যদি বলিস, সব জায়গায় সবাই এক। কোথায় জানিস? হ্যাঁ জানি, ভালোবাসায়। ওহ, তুই যে আমার মনের কথাই বললি রে। ভালোবাসায়। হ্যাঁ, ভালোবাসা কি যে কঠিন, নিষ্ঠুর তার সংবেদ। আমি আসি। উঠলি কেন?
কোথায় যাচ্ছিস? আমার ভালোবাসার সঙ্গে দেখা করতে থানায়। ও তো দাঁড়া, আমিও যাবো তোর না সঙ্গে। শ্রীদত্তা, আজ নয়, আপনাকে আর একদিন নিয়ে যাব। আজ আমি একাই যাব। কেন রে? কারণ আজ 19শে ভাদ্র। 19শে মানে? সব প্রশ্নের উত্তর দিতে নেই শ্রীদত্তা, সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। আমি আসি শ্রীদত্তা, আমার ভালোবাসার কাছে। বেদুইন মনে লোমেলো খাচ্ছে ধাঁধা, তার ইশারায় ভাল লাগায় বাঘিনী মন যে চায় একলা